এই চন্দ্রগঞ্জ উপজেলায় আমাদের অফিসিয়াল কার্যক্রম আগামী অর্থবছর থেকেই ইনশাআল্লাহ শুরু হবে এবং এই অর্থবছরেই তার জন্য একটা বিশেষ মোবারকবাদ জানাই। এখন এটা উপজেলা হওয়ার কারণে আমাদের কি কি সুবিধা হইতে পারে আমরা যারা সচেতন বুঝতে আমাদের বাকি নেই। এই যে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হিসাবে একটা উপজেলার জন্য যতটুকু সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকে গড়ে উঠেছে, একটু সময় লাগলেও চন্দ্রগঞ্জে আমাদের এই ধরনের একটা উপজেলা সুন্দরভাবে গড়ে উঠবে, যেখানে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যারা আছেন প্রত্যেকটা মানুষ সেই সকল সুযোগ সুবিধা পাবে। সেটা আপনার জায়গা জমির জন্য হোক, বসবাসের জন্য হোক, কৃষিখাতের জন্য হোক, উন্নয়নের জন্য হোক, সব কিছু মিলিয়ে আমাদের এই চন্দ্রগঞ্জ উপজেলায় আমাদের অফিসিয়াল কার্যক্রম আগামী অর্থবছর থেকেই ইনশাআল্লাহ শুরু হবে এবং এই অর্থবছরেই তার জন্য একটা বিশেষ বরাদ্দ। এখন দুইটা তিনটা কথা বলে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করব। এরপর আমি খুব একটা বক্তব্য দিব না, আমাদের নেতৃবৃন্দ ওনারা বক্তব্য দিবেন, আর আপনারা হয়তো দুই তিনজন একটু বক্তব্য দিতে পারেন। সবাই বক্তব্য দিতে গেলে সময় লাগবে এবং সে আনুষ্ঠানিকতা আজকে করারও প্রয়োজন নেই আমি মনে করি। আমি ফেসবুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা অনেকেই ধন্যবাদ পেয়েছি আমাদের এই উপজেলাটা হওয়ার পর। বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা মিছিল করেছেন, বিভিন্ন বাজারে মিছিল করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা যথেষ্ট মন খোলা আন্তরিকতা দেখিয়েছেন আমার প্রতি। আমি খুব আন্তরিকভাবে আমাদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি যে একটা উপজেলা হোক, এবং এই উপজেলাটা হলে আমি যেহেতু 2001-এ আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, 2008-ও আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, এবারও চ্যালেঞ্জ দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং নির্বাচিত হওয়ার সুবাদে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। এই দায়িত্বের পিছনে আপনাদের অবদান হলো সবচেয়ে বেশি। আমি নির্বাচনের আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আপনাদের যে ইউনিয়নে গিয়েছি সেই ইউনিয়নে যারাই এই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে আমি সমর্থন করেছি। আমার এখনো মনে আছে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমি বক্তব্য দেওয়ার আগে আমার আগে হ্যাপি চৌধুরী বক্তব্য দিয়েছিলেন। সে আমার ভাই হইল, আপনাদের পক্ষে জোরালো বক্তব্য সেদিন তিনি দিয়েছিলেন এবং এই চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করার ব্যাপারে একটা কমিটমেন্ট আমার থেকে আদায় করতে হবে। এটা আমার হুকুম। আমি যদি আপনাদের নির্বাচিত প্রতিনিধি না হইতাম এবং নির্বাচিত প্রতিনিধি হওয়ার সুবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কারণে আমার জন্য আজকে এই উপজেলাটা করা সহজ হয়েছে। একদিকে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্তরিকতা, আরেকদিকে আমার দায়িত্ববোধ থেকে যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি নির্বাচনের আগে আপনাদের দেওয়া সেই অঙ্গীকার ব্যক্ত করা, সেটা আমাকে আরো বেশি দায়িত্বটা যেন আমি সুন্দরভাবে অর্পণ করতে পারি, দায়িত্বটা নিয়ে আমি যেন উপজেলাটা করতে পারি, সেই জন্য আমার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করেছিল। আমার সেই স্বতঃস্ফূর্ততার মনোবল থেকে, সাহস থেকে আমি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম যে চন্দ্রগঞ্জ উপজেলায় আমরা আজকে সবাই মিলে বসবাস করতেছি এবং একটা নতুন উপজেলা আমরা পেয়েছি। এটা আমাদের এই চন্দ্রগঞ্জবাসী আপনারা যারা আছেন সবাই গৌরব এবং গর্বের ব্যাপার। এটা সবার জন্য একটা বিশাল ব্যাপার। এই আন্তরিকতা নিয়ে আমরা যেন আমাদের এই এলাকাটাকে সুন্দরভাবে গড়তে পারি এখন থেকে, সেই চিন্তা আমাদের থাকবে।